আজ থেকে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এই সময়ে জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন ও মজুতদারি রোধে কাজ করবে সরকার। এবছর জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে। জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জাল ভরে। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৮০% বেশি আহরিত হয় এদেশের নদ নদী, মোহনা ও সাগর থেকে। ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষস্থানে রয়েছে। এবার দেশের ইলিশ সমৃদ্ধ 20টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উদযাপন করা হবে। বিগত 2023-24 অর্থ বছরে দেশে 5,29,000 টন ইলিশ উৎপাদন হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় 11%। দর্শক, জাটকা সংরক্ষণ সপ্তাহের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, জাটকা সংরক্ষণ সম্পর্কে জেলেরা কতটা সচেতন রয়েছে? নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ মাছ ধরছে কিনা, এই বিষয়ে কি জানেন আপনি? আপনি যেমনটি বলছিলেন, আসলে আজ 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই এক সপ্তাহ কিন্তু জাটকা সপ্তাহ পালন করবে সরকার। তবে এই ধারাবাহিকতায় আজ 7 দিন ভোলার আজ থেকে 7 দিন ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও সাগর, মোহনা সকল নদ নদীতে ঝাটকা সংরক্ষণ শিকারের উপর বিশেষ নজর দিবেন প্রশাসন। তবে কেউ যেন কোনো রকমের ঝাটকা নিধন করতে না পারে সেই দিকে কঠোর অবস্থানে সরকার। এছাড়া অবৈধ জাল তৈরি, অবৈধ পরিবহন ও মজুতদারের রোধে কাজ করবে প্রশাসন। তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিন্তু ওই সরকার এই কার্যক্রম নিয়েছেন। তবে এবারে ঝাটকা সংরক্ষণের প্রতিপাদ্য যে নির্ধারণ করা হয়েছে, সেটা জাটকা ধরা বন্ধ হলে ইলিশ উঠবে জালে। তবে এই এই প্রতিপাদ্যকে লক্ষ্য করি কিন্তু ভোলাতে কিন্তু যে যে ঝাটকার যে 10 ইঞ্চি বা তা 25 সেন্টিমিটারের ছোট আকারের যে ইলিশ ধরা নিষেধ করেছেন সরকার। এছাড়া ইলিশের পোনা ঝাটকা যেন নিরাপদে বাড়তে পারে সেই লক্ষ্যে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত ভোলার 190 কিলোমিটার এলাকায় কিন্তু সকল ধরনের মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা করেছেন সরকার। কিন্তু এই অভিযান কিন্তু এখনো মানে ভোলার 190 কিলোমিটার অভিযান চললেও এখন আবার নতুন করে এক সপ্তাহ অভিযান মানে ঝাটকার অভিযান দেওয়াতে ভোলার যেসব যে 190 কিলোমিটার বাইরে যেসব নদীগুলো রয়েছে, বিশেষ করে সাগর, মোহনা এবং তেঁতুলিয়া এবং মেঘনার যে অভয় আশ্রমের যে বাইরে যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর উপরে কিন্তু বিশেষ নজর দিয়েছেন এই এক সপ্তাহ যেন ঝাটকা যেন না পারে। তো আমরা সকাল থেকে কিন্তু এখানে দেখেছি যে আমি এই মুহূর্তে রয়েছি ভোলার তুলাতুলি নদী ঘাটে। সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো জেলেকে নদীতে দেখতে পাইনি। তারা মানে কেউ নদীতে নামেনি। তবে দুই একজন জেলে, অসাধু জেলে রয়েছে, তারা কিন্তু যাচ্ছে নদীতে। তবে ঝাটকা এখন আমাদের ধরছে এরকম কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে আপনি জানেন যে সরকার এই সময় প্রায় এই যে 2 মাস ভোলাতে যে অভিযান দিয়েছে, এই 2 মাসে কিন্তু ভোলায় প্রায় 3 লক্ষাধিক জেলে কিন্তু বেকার হয়ে গিয়েছে। এতে করে কিন্তু তাদের জন্য যে 40 কেজি করে যে বিজেপির যে চাল দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আসলে তারা পুরোপুরি পাচ্ছেন না। তবে আমরা এখানে জেলেদের সাথে কথা বলছি, জেলেরা আমাদেরকে বলেছেন তারা যে 2 মাসের অভিযান তারা মানছেন। এমন এই ঝাটকা এখন যে বড় হবে, সেই বড় হওয়ার অপেক্ষায় তারা দিন গুনছেন। তারা অভিযানের শেষে তারা নদীতে নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কামরুল, ধন্যবাদ আপনাকে।